ক্যাপ্টেন হাসনাত আব্দুল্লাহ মধ্যরাতে আগন্তুকের মতো আসলো। কে জানতো তিনি এত বড় চমক নিয়ে আসছেন। এজন্য হয়তো তাকে ক্যাপ্টেন বলা হয়, এই জন্য তাকে হয়তো সেনাপতি বলা হয়। মধ্যরাতে আসলেন, লাইট নিয়ে আসলেন, ব্ল্যাকবোর্ড নিয়ে আসলেন, ক্লাস নিলেন। 25 থেকে 30,000 দর্শকের ক্লাস নিলেন। তিনি যখন লাইভ করছিলেন, কখনো 25, 30, 20 এরকম ওয়াচিং দেখাচ্ছিল। তিনি সেখানে ক্লাস নিচ্ছেন। কিভাবে তিনি বরাদ্দ পাচ্ছেন, কোন খাতে খরচ করছেন, কিভাবে ব্যয় করছেন, কাকে কতটুকু দিচ্ছেন, কোথায় কতটুকু কার্ড আসছে, কার্ডটা কিভাবে বিতরণ করবেন, তিনি সেই প্ল্যান পরিকল্পনা আঁকাচ্ছেন, ছক করছেন। এবং তিনি একটি অনলাইন চ্যানেলও খুলেছেন, তিনি একটি পেজও খুলেছেন, যে যার যে অভিযোগ, কোথায় কি কাজ হচ্ছে, কোথায় কত টাকা ব্যয় হচ্ছে, কত টাকা খরচ হচ্ছে, সরকারের পক্ষ থেকে কত টাকা অনুদান দেওয়া হচ্ছে, এবং সেই অনুদানের টাকা কোথায় কি পরিমাণ ব্যয় করা হচ্ছে, তিনি পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব দিচ্ছেন। এজন্যই তো তিনি ক্যাপ্টেন আব্দুল্লাহ। এজন্যই তো তিনি একটি সরকারকে উৎখাত করতে পেরেছিলেন, তার সাহসিকতা, তার মন মানসিকতা এবং তার আদর্শের কারণে। এরকম একজন ক্যাপ্টেন আব্দুল্লাহ কি 299টা আসনে নেই? অনেকেই জানতো না যে খেজুর অনুদান আসে সরকারি ভাবে। অনেকেই জানতো না যে খেজুর অনুদান আসে সরকারি ভাবে। ক্যাপ্টেন আব্দুল্লাহ সবাইকে জানিয়ে দিলেন। সবাই এখন খুঁজতেছে আমার এলাকার খেজুরটা কোথায়, এবং তিনি খেজুরটা কিভাবে বন্টন করবেন সেটাও তিনি ছক কষে অঙ্ক করে করে সবাইকে বুঝিয়ে দিলেন। তিনি ক্লাস নিলেন গোটা বাংলাদেশের, তিনি ক্লাস নিলেন 299 এমপি সদস্যের। একজন হাসনাত আব্দুল্লাহ, যিনি ঘুম হারাম করে দিয়েছেন মধ্যরাতে এসে। এই হাসনাত আব্দুল্লাহর মতোই এমপি বাংলাদেশে দরকার। প্রতিটা ঘরে ঘরে হাসনাত আব্দুল্লাহ দরকার। কখনো উন্নয়ন হবে না, এই দেশ কখনো দুর্বার গতিতে এগিয়ে যেতে পারবে না। যে সিঙ্গাপুর রাষ্ট্রের কথা আমরা কল্পনা করি, সেই সিঙ্গাপুর রাষ্ট্র হওয়া কখনোই সম্ভব না যদি না হাসনাত আব্দুল্লাহর মতো মানুষ এদেশে এমপি না হয়। কত চমৎকার উদ্যোগ, কত অসাধারণ উদ্যোগ, কত প্রশংসনীয় উদ্যোগ তিনি গ্রহণ করেছেন। সবাই অবাক। এটাই তো ক্যাপ্টেন, এটাই তো হাসনাত আব্দুল্লাহ। যেটা মানুষ জানতো না, তার লাইভের মাধ্যমে মানুষ জেনে গিয়েছে। অর্থাৎ 25 থেকে 30,000 মানুষ জেনেছে যে এইভাবেই সরকারি বরাদ্দগুলো আসে। অর্থাৎ এরপর থেকে আন্দোলন হবে, 25 থেকে 50 হবে, 50 থেকে কোটি হবে, কোটি থেকে হাজার কোটিতে ছড়িয়ে পড়বে। দুর্নীতি এভাবেই একদিন বাংলাদেশ থেকে দূরীভূত হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। স্যালুট ক্যাপ্টেন আব্দুল্লাহ।